নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার কোয়ামে পেপেরা। তো এই প্লেয়ারটির সঙ্গে সামনেই কেবিএফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 3.2 করোড়। তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই প্লেয়ারটি মানে এই কোয়ামে পেপেরা তিনি আর কেবিএফসির সঙ্গে কন্টিনিউ করতে চাইছে না এবং কেবিএফসি তারাও এই প্লেয়ারটিকে তাদের দলে রাখতে চাইছে না এবং অফিসিয়ালি তাকে ছেড়ে দিতে চলেছে। ফাইনাল আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই কোয়ামে পেপেরাকে নিয়ে। তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। কেবিএফসিকে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার মিলোস ড্রিনসিক। তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি 2026 সাল পর্যন্ত চুক্তি আছে। তো তার সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি থাকলেও এই মিলোস ড্রিনসিক তিনিও আর কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কন্টিনিউ করতে চাইছেন না, তিনি কেভিএফসি ছাড়তে চলেছেন। তাকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই মিলোস ড্রিনসিককে নিয়ে এটাও জানতে পারা যাচ্ছে যে তার কাছে সাউথ এশিয়া ক্লাবের তরফ থেকে একটা বেশ বড় অফার রয়েছে। তিনি সাউথ এশিয়া ক্লাবের একটি ক্লাবে যোগ দিতে চলেছেন। তো মিলোস ড্রিনসিককে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো নর্থ ইস্টকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা প্রথমেই জানাবো সেটা হলো যে ওড়িশা এফসির প্রাক্তন প্লেয়ার দিয়াগো মরিসিও। তো এই প্লেয়ারটিকে ওড়িশা এফসি কদিন আগেই থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, আশা করি তোমরা সকলেই জানো। তো যে আপডেটটা জানতে পারা যাচ্ছে যে এই প্লেয়ারটিকে নেবার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট। এইরকমই একটা বড় আপডেট নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে জানতে পারা যাচ্ছে। তো এই আপডেটটা এখনও রিউমারের পর্যায়ে রয়েছে। তো পরবর্তীকালে কোনোরকম কোনো স্ট্রং আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার মিচেল জাবাকো। তো এই প্লেয়ারটির সঙ্গে এই মরশুমেই নর্থ ইস্টের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল। তো আবারও একটা মরশুম এই প্লেয়ারটিকে আমরা নর্থ ইস্টে দেখতে পাবো, কারণ এই প্লেয়ারটির সঙ্গে 2026 সাল পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো এই মিচেল জাবাকোকে নিয়ে এইরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1 কোটি টাকার মতো এবং প্লেয়ারটি স্প্যানিশ প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর এফসি। এই ক্লাবের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার রাম সঙ্গ। তো এই প্লেয়ারটিকে নেবার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএল এর ক্লাব ইস্টবেঙ্গল এফসি এবং পাঞ্জাব এফসি। তো আইএসএল এর এই দুটি ক্লাব এই প্লেয়ারটিকে নেবার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে। তো আমরা যদি এই প্লেয়ারটিকে নিয়ে কথা বলি, প্লেয়ারটির বয়স হচ্ছে 25 বছর এবং তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলেন। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1.2 করোড়। তো এই প্লেয়ারটি তিনি 2024-25 মরশুমে রিয়েল কাশ্মীর এফসির হয়ে যে পারফরমেন্সটা করেছেন সেটা হলো যে তিনি 21টা অ্যাপিয়ারেন্সে 3টে গোল এবং 2টো অ্যাসিস্ট তিনি করেছেন। তো বেশ একটা ভালো পারফরমেন্স তিনি রিয়েল কাশ্মীর এফসির হয়ে করেছেন। তো সামনেই তার সঙ্গে রিয়েল কাশ্মীর এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। দেখা যাক আইএসএল এর কোন ক্লাব এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে। পরবর্তীকালে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল। এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো সবাইকে একটা কথা বলবো, সেটা হলো যে
চ্যানেলে একটা বেশ বড় সমস্যা চলছে, সেই কারণে চ্যানেলের রিচ প্রায় অনেক ডাউন হয়ে গেছে। তো সবাই প্লিজ একটা করে লাইক করে দিও, তোমাদের কাছ থেকে বেশি কিছু চাই না, তো তোমরা সবাই একটা করে লাইক করে দিও। তো তোমরা চাইলে হয়তো আমার চ্যানেলটা আবারও আগের মতো ঠিক হয়ে যাবে। তো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও।